গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। আজকে কী বার? আজকে সানডে। সানডে মানেই ফান্ডে। সকাল শুরু হয়েছে অনেকটা সকালবেলায়। উঠলাম, উঠে রিওকে ফ্রেশ করে নিলাম, নিজে ফ্রেশ হলাম। রিওর ম্যাডাম এসেছিলো 8টা থেকে। রিও পড়ে টোরে উঠে এখন স্নান করে খাওয়া দাওয়া করে গেল ড্রয়িং ক্লাসে। ঠিক আছে, যাই হোক, আমি অঙ্কিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। সকাল থেকে কিছু কিছু করে টুকটুক করে কাজ সেরে নিয়েছি। এই যে বিছানা তুলে নিয়েছি, টেবিল পরিষ্কার করে নিয়েছি। রিও আজকে এই ঘরে পড়তে বসেনি। ওর বাবাই রোববার একটা দিন তো ছুটি পায়, একটু বেলা করে ওঠে বলে ও আজকে ওই মায়ের ঘরে পড়তে বসেছিল, বুঝলে? মায়ের ঘরে ম্যামের সাথে পড়তে বসেছিল। তাই এই ঘরটা ওই ফাঁকে গুছিয়ে নিতে পেরেছি। আর রান্নাঘরে ডাল ভাত বসিয়েছি, এখন হচ্ছে। ডাল ভাত হতে থাক। আর সারাদিন আমি কী করছি না করছি, কি রান্না করব না করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকের বাইরের ভিউটা জাস্ট একবার দেখো। পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার, সেই সকাল থেকে একভাবে মেঘ করে রয়েছে। কালকে রাত্রে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, একদম একভাবে প্রায় 2-3 ঘন্টা টানা বৃষ্টি হয়েছিল। সকাল থেকে নেই আর বৃষ্টি, কিন্তু একদম মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। এই যে দেখো, এখানে ডাল আর ভাত নামিয়ে নিয়েছি। ডালটা সিদ্ধ করে ডালটা ফোড়নও দিয়ে দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে দেখো বরবটি আর আলু ভাজা করছি। বরবটিগুলো অনেক দিন ধরে এনেছিল, প্রায় ধরো আগের রবিবারে এনেছিল, আজকে রবিবার। 8 দিন হয়ে গেল ভাজা করা হচ্ছিল না, বা কোনো তরকারিও রান্না করা হচ্ছিল না, শুকিয়ে গেছিলো। তাই ভাবলাম আজকে আলু দিয়ে ভাজা করে নিই। এই যে দেখো, আমার ছেলের অনেক দিনের আবদার ছিল গোলা রুটি খাবে। তাই আজকে সকালে ভাত করিনি, একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, শরীরটা ভালো ছিল না বলে। তাই দেখো আজকে ওকে গোলা রুটি করে দিচ্ছি। খেয়ে ম্যাম আসবে, পড়তে বসবে, বুঝলে? এই দেখো ব্যাটারটা করেছি, শুধু নুন আর চিনি দিয়ে ব্যাটারটা করেছি, আর কিছু দিইনি। যেহেতু সোমবার পেঁয়াজ কিছু দিতে পারলাম না, তাই জন্য শুধু নুন আর চিনি দিয়ে ব্যাটারটা করেছি। ও দাঁড়িয়ে রয়েছে খাবে বলে, খিদে পেয়ে গেছে আসল কথা। কালকে অনেকটা তাড়াতাড়ি খেয়েছে রাত্রেবেলায়, তোমাদের সাথে কালকে ভিডিও শেয়ার করতে পারিনি। কালকে শরীরটা খুবই খারাপ ছিল, তাই জন্য আর ভিডিও করিও নি, শেয়ারও করা হয়নি। তাহলে চলো রিওকে এটা করে খেতে দিয়ে দিই। সস দিয়ে খাবে, টমেটো সস দিয়ে এটা দেবো ওকে। খাওয়া দাওয়ার পর এখানে দেখো ভাত বসিয়েছিলাম, ভাতটাও নামিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো ডাল সিদ্ধ করে রেখেছিলাম, মুগের ডাল করেছি যেহেতু আজকে সোমবার, তাই জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। ওটা একটু ফুটলে তারপরে নামিয়ে নেব। আর এইদিকে দেখো বেগুন কেটে নিয়েছিলাম দুটো, বেগুনটাকে এখন ভাজা করব। তার জন্য দেখতে তো পেলে কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছিলাম। বেগুনগুলো ভালো করে ধুয়ে তারপরে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, দেখো। ঠিক আছে, আর এখানে দেখো ভেন্ডি আর আলু কেটে নিয়েছিলাম ভাজা করব বলে। আর এই যে মোচা এনেছিল মা আমার শ্বশুরবাড়ি থেকে, মোচাও কেটে নিয়েছি। এই যে দেখো ডাল ফুটে যাওয়ার পর ডালটাকে নামিয়ে নিয়েছিলাম। আর এইদিকে আমার বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর কড়াইয়ে এখন হচ্ছে ভেন্ডি আলু ভাজাটাকে একদম মচমচে করে ভেজে নেব, সেই জন্য ছাকা তেলে ভাজছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো মোচাটাকে ধুয়ে একটু হলুদ, লবণ আর একটু তেল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মোচাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে নিয়েছিলাম ঝুড়িতে ঢেলে। তারপরে আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই আলুটাও ভেজে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, আদা কুড়িয়েছিলাম, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম স্বাদের জন্য। সেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পরে আলু আর ওই মোচাটা, জল ঝরিয়ে রাখা মোচাটা দিয়ে ভালো করে কষিয়ে স্বাদ মতো লবণ দিয়ে, এই যে এখন ভালোভাবে নাড়াচাড়া করছি। এটা এখন ভালোভাবে কষে গেলে এর মধ্যে একটু দেব ঘি আর গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আজকে মোচার তরকারি। একদম ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? দেখতে থাকো। এই যে দেখো আজকে মোচার ফাইনাল লুক, দেখতে পাচ্ছ? কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানিও। আর দেখো এইদিকে রয়েছে এই যে মুগের ডাল পেঁপে দিয়ে, বেগুন ভাজা, আর এখানে এই যে ভেন্ডি আলু ভাজা, ঠিক আছে? আর এই যে দেখো এখন আমি রিওকে এখানে ভাত মেখে নিয়েছি, বেগুন ভাজা দিয়ে খাচ্ছে, কারণ ও আর অন্য কোনো তরকারি খায় না, বেগুন ভাজাও খেতে চায় না। আর আমিও দেখো একদম গ্যাস ট্যাস মুছে স্নান ধান করে রিওকে খাওয়াতে বসেছি আর কি। এই দেখো আবার কেরম বদমাশি করছে, বেগুন ভাজা খাবে না বলে এই বদমাশিগুলো, বুঝতে পারলে? এই
এই যে অনেক দিন পর আজকে আমি আর রিওকে যোগায় দিতে যাচ্ছি, তাই তো? রিও এখন যোগা ক্লাসে যাচ্ছে, ওকে দিয়ে আসি। আমি বসতেও পারি, আবার একবার ছুটি হলেও নিয়ে আসতে পারি, দেখা যাক কী করি। চলো আজকে তোমাদের রিওর একটু যোগা দেখাবো, ঠিক আছে? দেখতে থাকো। যে দেখো রিওকে এখন যোগা থেকে বাড়িতে নিয়ে এলাম। এই যে মাথাকে একদম গাটা ধুয়ে ফ্রেশ হলো, ঠিক আছে? এই যে এখন ওকে দুধ দিয়ে দিলাম, দুধ খাবে। বিস্কুট খাবা? না, দুধটা ধরো দিচ্ছি, গেঞ্জিটাকে পরে নাও। ওর বাবা বেরিয়ে গেল একটু আগে, আমরা আসার আগেই বেরিয়ে গেছে। এখন আমরা বাড়িতে এসে একা একা, তাই না? এসেই একা একা মাথাটা আছড়ে না, একা একা দেখি কেমন পারো। আমার দু হাতেই আটক, দেখো, এক হাতে ফোন, এক হাতে দুধ। দা ওটা না, ওটা না। ও বাবা, কায়দা দেখো। আহা আহা, চলে আসো। না, দিচ্ছি বিস্কুট দিচ্ছি, ধরো ভালো করে, গরম না, তুমি ধরো ভালো করে। বিস্কুট অসম্ভব, তুমি খাও, আমি 10 মিনিট বসে ইয়ে করতে যাবো, ডিনার করতে যাবো, আটা মাখবো, রুটি করবো। তাহলে টেবিলে যাও, এখানে রাখো, হয়ে যাবে। ঠিক আছে, রিও খেয়ে নিক, ঠিক আছে? আমি একটু বসবো, বসে টসে আটা মাখবো, রুটি করবো। দেখো ঝিরি করে আলু কেটে বসিয়ে দিলাম, করবো বাটি চচ্চড়ি একবারে। আর ফোড়ন টোড়ন কিছু দিচ্ছি না, দিয়ে দিলাম সর্ষের তেল একটুখানি দেবো, একদম বেশি দেবো না। এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ে, আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, হয়ে যাবে আশা করি, ঠিক আছে? এবার এটা হতে থাক নিজের মতো, এতে আর কিছু করবো না। এবার আটা মেখে নিই, চলো এগুলো গুছিয়ে রাখি। চলো আটাটা মেখে নিই, ওটা হতে থাক ওর মতো। এই যে দেখো আটাটা নিয়ে নিয়েছি, আটাটা মাখবো, ঠিক আছে? চলো আটাটা মেখে নিই তুড়ি মেরে। এই যে দেখো আমার আটা মাখাও কমপ্লিট। ওইদিকে তরকারিটা হয়ে গেলে রিওকে শুধু 2টো রুটি করে দেবো। আজকে ভাত অনেকটা আছে, আমি আর মা দুজনেই ভাত খাবো, আর রিওর বাবা রুটি খাবে। কেননা কালকে একাদশী তো, মা আজকে রাতে ভাত খাবে, কালকে সারাদিন ভাত খাবে না, মা ভাত না খেয়ে থাকতে পারে না। ওই জন্য আগের দিন রাতে একটু ভাত করে দিলে তাহলে পরের দিন আর অত অসুবিধা হয় না, বুঝলে? ওই জন্য ভাত বেশি করে রেখেছি, মা একটু খাবে আর আমি একটু খেয়ে নেবো, বেশি থাকবে না, আবার বাসি খেতে হবে, বাসি খেতে রোজ রোজ ভালো লাগে না। ওই জন্য খেয়ে নেবো আমি, আর রিওর বাবা রুটি রিওকে এখন করে দেবো, আর ওর বাবা যখন ফিরে আসবে তখন মা করে দেবে, ও খেয়ে নেবে। ওই দেখো অকাজ শুরু হচ্ছে, করিস না। ঘরে যাও, সব রেখে ঘরে যাও, বাজাতে নেই, বাসন বাজাতে নেই, রেখে দাও। এই দেখো আলুর চচ্চড়ি রেডি, আর এই দেখো রিওর ডিনারও রেডি করে দিয়েছি, 2টো রুটি আর তরকারি ওকে দিয়ে দিয়েছি, ওকে দিয়ে দিলাম। এবার আমি ওইদিকে গিয়ে ভাতটা খেয়ে নিই, ঠিক আছে? চলো। দেখো কার বাড়িতে এরকম বাচ্চা আছে যে বিছানার এরকম অবস্থা করে? এটা একটা বিছানা নাকি ডাস্টবিন কেউ বুঝতে পারবে না। দেখো জাস্ট কে করেছে, এই বাচ্চা এরকম করেছে আমার বিছানার। দেখো এখন হাসছে, আবার ওকে দোষারোপ করছি, কোথায় ও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে তাই না, ও হাসছে। দেখো কে করেছে এই বিছানার অবস্থা, কেন করেছিস, কি অবস্থা দেখ। এখন আমাকে এসব পরিষ্কার করতে হবে, তার আগে আমি বেডশিটটা পাল্টে নেবো। অনেকদিন বেডশিটটা একরকম হয়ে গেল, আজকে একটু পাল্টে নিই, কারণ দিনের বেলায় জানোই আমার সময় হয় না, তাই রাত্রে পাল্টে নেবো, ঠিক আছে? চলো বিছানাটা করে নিই। এই যে আমার বিছানার ডান, শুধু মশারি গোজা বাকি আছে। আর এই দেখো রাত দুপুরে এখন খেলা শুরু করলো বাবা, এই সুবি 10টা বাজে, এই দেখো ঘড়ির কাটায় কত, 10টা বাজতে 10, ও এখনও খেলছে। সকালে স্কুলে নেব, দেরি হয়ে যাবে। আমি ঢুকে মশারি গুঁজছি, ঠিক আছে? ঢুকে পড়ে সে। তাহলে আজকে ভিডিওটি আর বড় করলাম না, জানি ভিডিওটি ছোট হয়েছে, বেশি কিছু আজকে ভিডিও শ্যুট করতে পারিনি, শরীরটা ভালো নেই তো, তাই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। যেইটুকুই করলাম তোমাদের জন্য দিয়ে দিলাম, তোমরা প্লিজ দেখো।
আচ্ছা, ভিডিওটি এইটুকুই থাকলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। ঠিক আছে, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে নতুন একটি সকালে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।